জিলকদ এবং জিলহজ চারটি পবিত্র মাস আল্লাহ পাক ঘোষণা করেছেন। সেই আইয়ামে জাহিলিয়াত থেকে ধরে কিয়ামত পর্যন্ত চারটি মাস পবিত্র মাস হিসেবে পরিচিত। কোরআনে এই মাসগুলিকে পবিত্র মাস বলা হয়েছে, অর্থাৎ এই মাসে জাহিলি যুগেও আরবরা একে অন্যের সাথে যুদ্ধ করত না, যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকত। 12 মাসের মধ্যে এই জাহেলরা পর্যন্ত এই 4 মাসকে পবিত্র মনে করত। তার মধ্যে অন্যতম একটি মাসের নাম হচ্ছে জিলহজ মাস। চারটি পবিত্র মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে অন্যতম মাস। আমরা এখন জিলহজ মাস সামনে রেখে জিলকদ মাসে অবস্থান করছি। জিলকদের আজকে 20 তারিখ, আর 20 দিনের মতো বাকি আছে কোরবানির। আজকের এই জুমায় আমরা কোরবানির ঐতিহাসিক ঘটনা, উদ্দেশ্য, শিক্ষা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের কোরবানির এই ঐতিহাসিক ঘটনা সুন্দরভাবে তুলে ধরেছেন। কোরআনের এই সোনালী আয়াতগুলির ব্যাখ্যা, তর্জমা, তাফসির আমরা বিভিন্ন তাফসির কারকের কিতাবে যেভাবে পাই, তাতে আমরা বুঝতে পারি যে কোরবানি এটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, হজ এটা কত গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে, 5টি পিলারের মধ্যে একটি পিলারের নাম হচ্ছে হজ। এই হজ এর সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে কোরবানি। হজের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতার মধ্যে কোরবানির বিষয়গুলি আল্লাহ পাক জগৎবাসীর সামনে ফুটিয়ে তুলেছেন সুন্দরভাবে। কোরআন শরীফ কোরবানির মধ্যে আল্লাহ পাক এই হজের মধ্যে, হজের আনুষ্ঠানিকতা, ঐতিহাসিক যে ঘটনাগুলি, এগুলি আল্লাহ পাক কোরআন মাজিদে তুলে ধরেছেন। এবং এই কোরবানি এবং হজের প্রেক্ষাপট, কেন এইটা ঘটনাটা পৃথিবীতে ঘটেছে, এই হজ এবং কোরবানির ঘটনা ঘটিয়ে আল্লাহ জগৎবাসীকে কি শিক্ষা দিতে চান, সেই কথা আল্লাহ পাক কোরআনে খুব সুন্দরভাবে আমাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে কোরবানির সূরা সফের 102 থেকে 107 নম্বর আয়াতকে কেন্দ্র করে কিছু আলোচনা আজকে পেশ করার নিয়ত রাখি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে কোরবানি থেকে শিক্ষা নিয়ে, যে জন্য আল্লাহ কোরবানি আমাদের উপর ফরজ করেছেন, সেই উদ্দেশ্য আমাদের জীবনে যেন আমরা সফল করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ পাক মানুষদেরকে পরীক্ষা করেন নানানভাবে। আল্লাহ পরীক্ষা করেন ভয়ের বস্তু দ্বারা, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ক্ষুধা দারিদ্র দ্বারা, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ফুল ফসল হানি করে, ফুল ফসল নষ্ট করে। নানানভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে পরীক্ষা করে থাকেন।
আল্লাহ জীবন দ্বারাও মানুষকে পরীক্ষা করেন। জীবন দিয়ে পরীক্ষা দিতে পারে, জীবনকে উপেক্ষা করে, জীবনকে তুচ্ছ করে পরীক্ষা দিতে পারে এমন মানুষের সংখ্যা পৃথিবীতে হাতে গোনা হয়। সব মানুষ জীবনকে তুচ্ছ করে জীবন বিলিয়ে দিয়ে পরীক্ষা পাশ করতে পারে না। সব যুগেই অল্প সংখ্যক মানুষই তাদের জীবনের বিনিময়ে পরীক্ষা দিয়ে সেই পরীক্ষায় পাশ করে। অর্থাৎ জীবনকে ছোট ভেবে আল্লাহকে মহান ভেবে তারা তাদের জীবন যাপন করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এরকম লোকের সংখ্যা দুনিয়াতে হাতে গোনা। এমন লোকদের মধ্যে একজনের ইতিহাস আমরা প্রতি বৎসর মসজিদগুলিতে এলাকায় আয়োজিত ওয়াজ মাহফিলে, কোরআনুল কারীমে, তাফসিরের কিতাবে, সেমিনার সিম্পোজিয়ামে এই জাতীয় নিজের জীবনের বিনিময়ে নিজে কোরবান হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করার মতো কাহিনী প্রতি বৎসর আমরা একটি সবাই শুনে থাকি। সেটা হচ্ছে যোগ্য বাবা আর যোগ্য সন্তানের কাহিনী। যোগ্য মাও বটে, যেমন বাবা তেমন সন্তান। এই মা বাবা থেকে আসা, এই মা বাবা, এদের কাতারে রয়েছে সন্তান। এরকম যোগ্য মা বাবা এবং সন্তানের কাহিনী আমরা প্রতি বৎসর শুনি। এবছরও স্বল্প সময়ের জন্য আমরা শুনবো ইনশাআল্লাহ। 4 থেকে 5,000 বছর আগের এই ঘটনা, 5,000 বছর আগের ঘটনা এখনও আমরা যখন ওয়াজ মাহফিলে, দ্বীনি আলোচনায়, কোরবানির বয়ানে শুনি, কোরআন হাদিসের আলোকে আকর্ষণীয়ভাবে যখন বয়ান করা হয়, আমাদের কাছে মনে হয় সেই ঐতিহাসিক ঘটনা যা 5,000 বছর আগে ঘটে গেছে তা এখনও যেন জীবন্ত ঘটনা। মনে হয় যেন কিছুক্ষণ আগে ঘটনাটা ঘটেছে, এখনও জীবন্ত সেই ঘটনা। এত বারবার শোনার পরও এই ঘটনার স্বাদ, এর শিক্ষা, এর মজা, এর ইতিহাস, এর ঐতিহাসিক মূল্য এতটুকুন কমে নাই। প্রচণ্ড গরমের মধ্যে ফ্যানের বাতাস যখন আমাদের শরীরে লাগে তখন স্বাভাবিক কারণে একটু ঘুম আসতেই পারে। এটা দোষের কিছুই না। এটাকে দূর করার জন্য আমরা জোরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এখানে যারা আছি, আমাদের মা বাবা সকলেরই আছে। আল্লাহ পাক আমাদের অনেককেই সন্তান দান করেছেন, ছেলে মেয়ে দান করেছেন। আমরা নিজেরাও হয়তোবা কারো মা বাবা, কারো বাবা, বাড়িতে আমাদের সহধর্মিণী যিনি আছেন তিনি কারো মা, অথবা এখানে এসেছি এমন যারা আছি তাদের সন্তান হয়তোবা এখানে আসেনি। এই রকম সন্তান, মা বাবা পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে। কিন্তু এমন দুজন মা বাবা আর এমন একজন সন্তানের ইতিহাস খুব কমই পাওয়া যায়, যাদের কথা সূরা সফ এর মধ্যে আল্লাহ পাক বলেছেন। আল্লাহ এভাবে কথা শুরু করেছেন, ফালাম্মা বালাগা মা হুসায়া, যখন
এই সন্তান একটু বয়স্ক হলো, দৌড়াদৌড়ি করতে পারে, ছুটাছুটি করতে পারে, কথাবার্তা সবেমাত্র মুখে ফুটেছে। এইরকম বয়সে যখন সন্তান উপনীত হলো, এরকম বয়সে যখন সন্তানটা পৌঁছল, তখন বাবা বলতেছেন, আমি রাতের বেলা স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি। ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখতে পেলাম, আন আসবাহুক, যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মা যা তারা, এখন বাবা তোমার কি মত? স্বপ্ন দেখছে বাবা। কি স্বপ্ন? যে সন্তানকে জবাই করছে। বাবা আবার সন্তানকে জিজ্ঞাসা করছে, যে স্বপ্ন তোমাকে শুনাইলাম এই ব্যাপারে তোমার মতামত কি? বাবা কিন্তু এটা বলেন নাই যে রাত্রে আল্লাহ আমাকে তোমাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য আদেশ করছে, এ কথা বলেন নাই। আর আল্লাহ সরাসরি দিনের বেলা আদেশও করে নাই। স্বপ্নের মধ্যে আল্লাহ দেখাইছে যে তার সন্তানকে জবাই করছে। এই স্বপ্নটা মাত্র সন্তানকে বলার পরে তার মতামত চাইছে, সন্তানের মতামত। আচ্ছা, আমরা আমাদের সন্তানের মতামত চাই তো। সন্তান যদি বড় হয়, বাপ মা যদি বড় হয়ে যায়, কোনো কাজ যদি বাপ মা করতে চায়, তখন সন্তানের মতামত তো আমরা নেই। ছেলে মেয়ের মতামত নেই না, স্ত্রীর মতামত নেই, ছেলে মেয়ের মতামত নেই। এই মতামত নেওয়াটা, এটা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। সন্তানের মতামত নেওয়া, এটা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। আমরা যেন এ কথা না ভাবি যে তো আমার ছেলে, ও তো আমার মেয়ে, অল্প বয়স, ও বুঝে কি। এরকম ভাবার কথা আমরা ইতিহাসে পাই না। আমরা এই ঐতিহাসিক ঘটনার মধ্যে যা পাই, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 85 থেকে 90 বছর যার বয়স, আর সন্তান সবেমাত্র কথা বলতে পারে, হাঁটতে পারে, একটু একটু দৌড়াতে পারে, এমন সন্তানের সাথে পরামর্শ করে। আর আপনার ছেলে মেয়ে 16-17 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, তাও আপনি মনে করেন যে এত ছোট সন্তানের সাথে কি পরামর্শ করব? একটু ওয়াজ চিন্তা করেন। মাত্র হাঁটতে পারে, কথা স্পষ্ট হয়েছে, এই অল্প বয়সী সন্তানের সাথে বাবা পরামর্শ করতেছে যে বাজান, রাত্রে দেখলাম যে আমি তোমারে জবাই করি, এখন তোমার মতামত কি, তোমার পরামর্শ কি? সন্তান বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যেভাবে স্বপ্নের মধ্যে আমাকে জবাই করতে দেখছেন সেইভাবেই করেন, দেরি করেন না। দেরি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। আপনি হচ্ছেন নবী, নবীদের স্বপ্ন কোনো স্বপ্ন না। নবীদের এই জাতীয় স্বপ্নগুলি হলো আল্লাহর আদেশ। আমাদের জন্য যেটা স্বপ্ন, নবীদের জন্য সেটা হলো, মেহমান সামনে নিয়ে, নবীদের জন্য সেটা হলো আদেশ। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি এই স্বপ্নের কথা শেয়ার করলেন শিশু সন্তানের সাথে। লক্ষ্য করেন, এ সন্তান একেবারে শিশু, তরুণও না, কিশোরও না, শিশু, যে নাকি সবেমাত্র হাঁটতে পারে, চলতে পারে, কথা
সুন্দরভাবে আদোভাবে বলতে পারে, এমন একটি অবুঝ শিশু প্রায় বলতে গেলে তার সাথে বাবা পরামর্শ করে। তাহলে আমাদের যেই সন্তানগুলো 15-16 বছর বয়স হয়ে গেছে, 17, 18, 20 বছর বয়স হয়ে গেছে, তাদের সাথে পরামর্শ করার দরকার আছে না নাই? নবীর সুন্নাহ, আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদেরকে শিখাচ্ছেন, তোমাদের সন্তান বয়সে যত ছোট হোক তার সাথে পরামর্শ করো। কি করো? এটা আমাদের জন্য শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পরামর্শ করছেন? এই ছোট্ট বয়সের ছেলের সাথে কঠিন পরামর্শ, এই ছোট্ট বয়সের ছেলের সাথে কঠিন পরামর্শ, বয়স্ক মানুষও যাতে হিমশিম খেয়ে যাওয়ার কথা, হযরত ইব্রাহিম এই ছোট্ট বয়সের বালকের সাথে সেটাও শেয়ার করেছেন। শেয়ার করার পরে সন্তানের জবাবের অপেক্ষায় রইলেন যে আমার ছেলেটা দেখি তো কেমন, কি জবাব দেয়, তার মেধা কেমন, তার মনন কেমন, তার ঈমান কেমন, আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল কেমন, বাবার কথার জবাব সে কিভাবে দেয়, বাবার কথাকে সে কিভাবে মূল্যায়ন করে, আল্লাহর প্রতি বা তার বিশ্বাস কতটুকুন, এইটা যাচাই করার জন্য এই স্বপ্ন বলার পর পরামর্শ চাইয়া হযরত ইব্রাহিম শিশু সন্তানের মুখের দিকে তাকাইয়া আছে। সন্তান কি বলে লক্ষ্য করেন, ইয়া আবাতি ফাল, বাজান, ভাষাটা এরকম, বাবা, আমার প্রিয় বাবা, বলে নাই যে আব্বু বাবা, এরকম না, আমার প্রিয় বাবা, খুব সম্মানের সাথে, আমার সম্মানিত বাবা, বাজান, আপনি রাত্রেবেলা যে স্বপ্নে আমার ব্যাপারে দেখেছেন যে আমাকে জবাই করছেন, এই স্বপ্নর, আপনি নবী, আপনার স্বপ্ন স্বপ্ন না, সাধারণ মানুষের স্বপ্ন হলো শুধু স্বপ্ন, আপনি নবী, আল্লাহর নবীর স্বপ্নগুলো হয় আল্লাহর আদেশ। অতএব আমাকে জবাই করতে দেরি করবেন না, তাহলে আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়ব, কারণ শয়তান হচ্ছে আমাদের দুজনের প্রকাশ্য শত্রু। দেরি হলে শয়তান আপনাকেও ওয়াসওয়াসা দিতে পারে, আমাকেও ওয়াসওয়াসা দিতে পারে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, নেক কাজ যখন সামনে আসবে, কোনো পরীক্ষা যখন সামনে আসবে, যত বড় পরীক্ষা হোক, আমাদের বাবা ইব্রাহিম আর তার সুযোগ্য সন্তান ইসমাইলের শিক্ষার আলোকে পরীক্ষা যত কঠিন হোক, সাথে সাথে পরীক্ষার জন্য রেডি হয়ে যেতে হবে। পরীক্ষা যত কঠিন হোক, সাথে সাথে পরীক্ষার জন্য রাজি হয়ে যেতে হবে। যখন আমরা পরীক্ষার জন্য রাজি হয়ে যাব, আল্লাহকে বড় জানব, জীবনের চেয়ে আল্লাহকে বড় মনে করব, মহান মনে করব, তখন আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করে দেবেন। আল্লাহ আমাদের পরীক্ষা সহজ করে দেবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই কথা বলার পরে এই শিশু সন্তান যখন এই জবাব দিছে, হযরত ইব্রাহিম খুবই খুশি হলেন সন্তানের উত্তর শুনে, যে আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, এটা তো আমার জন্য বিরাট নিয়ামত। শুধু নবী না, মিল্লাত আবিকুম ইব্রাহিম, হযরত ইব্রাহিমকে আল্লাহ এই পজিশন দিয়েছেন, পুরা মুসলিম জাতির তিনি হচ্ছেন পিতা, তিনি হচ্ছেন জাতির পিতা। এই পজিশন এবং পোস্ট আল্লাহ পাক তাকে দিয়েছেন। তিনি শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমাকে এত বড় মর্যাদা দিয়েছো, তোমার শুকরিয়া করি। আজকে তো আমি ইষ্টনিষ্ঠ হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এই নিয়ামতের সাথে সাথে এমন একটা সন্তানও তুমি আমাকে দিয়েছো, যেই সন্তান তার নিজের জীবনকে তুচ্ছ করে আমাকে বলছে, বাবা দেরি করো না, তাড়াতাড়ি আমাকে জবাই করো, যদি জবাই না করো তুমিও ক্ষতিগ্রস্ত, আমিও ক্ষতিগ্রস্ত, শয়তান আমাদের দুইজনেরই শত্রু। সুবহানাল্লাহ। এমন সন্তানকে আমরা চাই, এমন সন্তান কি আমাদের কামনা?
এমন সন্তান তো আল্লাহর কাছে চাইতে হয়। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এমন সন্তান চাইয়া আনছে। রব্বি হাবলি, প্রভু তুমি আমাকে দান করো, মিনাস সালিহিন, সৎ সন্তান, নেককার সন্তান, কলিজা ঠান্ডা করা সন্তান, চক্ষু শীতল করা সন্তান তুমি আমাকে দাও। আল্লাহ বললেন বেগোলাম মিন হালিম। আল্লাহ বললেন আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম এক ধৈর্যশীল সন্তানের। বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে ধৈর্যশীল আপনি কোথায় পাবেন যে এই বয়সে বলতেছে বাবা আমারে জবাই করো। আল্লাহর সামনে স্যালেন্ডার, বাবার সামনে স্যালেন্ডার। বাবা তৈরি হয়ে গেলেন। ওয়াতাল্লাহিল জাবিন, আমি সংক্ষেপে বলতেছি আয়াতের মাঝ থেকে। ওয়াতাল্লাহিল জাবিন, সন্তান যখন রাজি হয়ে গেল, বাবা তখন তাকে জবাই করার জন্য কাত করে শোয়াইয়ে দিলেন। বাবা তাকে কাত করে শোয়াইয়ে দিলেন। কাত করে যখন শোয়াইয়ে দিলেন, তখন আল্লাহ পাক একটা ডাক দিলেন, কাদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, এখনও কিন্তু জবাই করে নাই, মাত্র শোয়াইছে। তখন আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি আর তোমার সন্তান দুইজনই পরীক্ষায় পাশ করেছো। সুবহানাল্লাহ। জবাই কিন্তু এখনো হয় নাই, ছুরি চালায় নাই। আগেই আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছেন, কাদ সাদ্দাকতা রুইয়া, তোমরা দুজনই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছ। স্বপ্নকে স্বপ্নে রাখো নাই, স্বপ্নকে বাস্তবে পরিণত করেছ। কারণ কোরবানি আগে তো বাইরে হয় না, জবাই তো আগে বাইরে হয় না, জবাই হয় আগে ভিতরে। তোমাদের মন কোরবানি হয়ে গেছে, অতএব তোমরা এই স্বপ্নকে সত্যে বাস্তবায়ন করেছো, পরীক্ষায় তোমরা পাশ করেছো। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে যা স্বপ্ন দেখব, যা পরিকল্পনা নেব, সেগুলি আমাদের স্বপ্ন। দুনিয়াতে চলার পথে বৈধ এবং হালাল যা যা আমরা পরিকল্পনা নেব, সেগুলি আমাদের স্বপ্ন। হালাল স্বপ্নগুলি, হালাল পরিকল্পনাগুলি আমরা বাস্তবায়ন অন্তর দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, সওয়াবের আশায়, আল্লাহর মহব্বতে যদি ওটা আমরা অন্তরে গ্রহণ করি, তাহলে ওটা কবুল হয়ে যায়। কাজ পরে, আগে অন্তরের কারণে ওটা কবুল হয়ে যায়। যেমন ইব্রাহিম তার সন্তানকে কাত করে শোয়ানোর সাথে সাথে জবাইয়ের আগেই আল্লাহ বলতেছে যে তোমরা পরীক্ষায় পাশ করছো। আমরা যদি পৃথিবীতে ভালো কোনো পরিকল্পনা নেই, নেক কাজের স্বপ্ন দেখি এবং সেই নেক কাজটা করার জন্য পরিপূর্ণভাবে আন্তরিকভাবে আল্লাহর ভয়ে নিয়ত করে নেই, মজবুত নিয়ত, তাহলে কাজ করার আগেই আমরা পরীক্ষায় পাস ইনশাআল্লাহ। দেখেন, বিনা প্রশ্নে, বিনা শর্তে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে স্যারেন্ডার করবে, তার পুরস্কারটা কি একটু লক্ষ্য করেন। 1 নম্বর পুরস্কার হলো কাজ করার আগেই পরীক্ষার পাশের ঘোষণা। 2 নম্বর পুরস্কার হলো যে এই কাজ আল্লাহ সহজ করে দেয়। এই আয়াতের পরের অংশে আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিম আর ইসমাইল দুইজনকেই মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম জান্নাতি দুম্বার বিনিময়ে। জবাই করা লাগে নাই, অন্তরের কারণে, নিয়তের কারণে, আল্লাহর ভয়ের কারণে, সওয়াবের আশার কারণে, নির্ভেজাল শর্তহীন আল্লাহর কাছে স্যারেন্ডার, আত্মসমর্পণ করার কারণে কাজ না কইরাই কাজের পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছেন জান্নাতি দুম্বার বিনিময়ে। ওই জায়গার মধ্যে ইসমাইলের স্থানে জান্নাতি দুম্বা আল্লাহ এনে দিয়েছেন। সেই দুম্বা জবাই হয়েছে, যার কারণে আজও আমরা দুম্বা, গরু, ছাগল, মহিষ, ভেড়া ইত্যাদি কোরবানি করি। যদি ওই দিন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল সত্যিকারে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি স্যারেন্ডার না করত, ইসমাইল আলাইহিস সালাম যদি শর্ত দিত
ইব্রাহিম যদি আল্লাহরে কইতো যে আল্লাহ বুড়া হয়ে গেছি, কোনো সন্তান নাই, বুড়া বয়সে একটা সন্তান দিয়েছো, এখন একটু হাঁটতে জানে, আব্বু আব্বু বলে ডাকতে জানে, এখন মহাব্বতের মাত্রাটা 100% অন্তরে গেড়ে গেছে, এই সময় একটা সন্তান দিলা বুড়া বয়সে, আবার সেই সন্তানটাই তুমি চাও, তুমি কত বড় নিষ্ঠুর খোদা। ইসমাইল যদি বলতো যে আমি সবেমাত্র হাঁটতে জানি, আদো আদো বাবা বাবা বলতে জানি, এই বয়সে আমার বাবার সাথে আমার মায়ের সাথে আমার কি রিক্ততা, কি ভালোবাসা, কি স্নেহ মমতার বন্ধন, এই বন্ধন ছিন্ন করার জন্য আল্লাহ তুমি আদেশ দিলা। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু এই কথা বলেন নাই, ইব্রাহিমও এই শর্ত দেন নাই। কেউ শর্ত না দেওয়ার কারণে আল্লাহ তাদের জীবন হানি করেন নাই, তাদের জীবন রেখে দিয়েছেন, তাদের মুক্তি দিয়ে দিয়েছেন, মাঝখানে কোরবানির সওয়াব দান করেছেন, মাঝখানে পরীক্ষায় পাশ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন আমি একটু চিন্তা করি, আমি একটু চিন্তা করি যে ইব্রাহিম আলাইহিস সালামের ওই কোরবানি, এখন আমরা কোরবানি দেই কি? পশু কোরবানি দেই। এই পশু কোরবানি দেওয়ার আগে আজকে আত্মসমালোচনার সময় এসছে। আজকে এই জুমায় আমরা যারা কোরবানি দেব, আমরা একটু ভেবে দেখি তো, এরকম নিঃশর্তভাবে কোরবানি আমাদের জন্য তো আল্লাহ অত কঠিন করেন নাই। আল্লাহ আমাদের জন্য কোরবানিটা সহজ করে দিয়েছেন। আমার সম্পদের একটা অংশ আল্লাহর জন্য আমরা ব্যয় করব। আমাদের সম্পদের একটা অংশ যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করি, তাহলে ইসমাইল আর ইব্রাহিমের ওই কঠিন পরীক্ষার সমান সওয়াব সম্পদের সামান্য একটা অংশ যদি আল্লাহর জন্য করি, তাহলে আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আমরা একটু নিয়তটা বিশুদ্ধ করে নেই, যারা যারা কোরবানি এই বছর দেব, আমাদের মনের ভিউটা কি, আমাদের কোরবানি দেওয়ার আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, আল্লাহরে খুশি করা। আল্লাহ নির্দেশ দিয়েছেন বলে আমি কোরবানি করি, আল্লাহ যদি আদেশ না দিতেন আমি কোরবানি করতাম না। আমার এই সম্পদের মায়া আছে, আমার এই সম্পদের মায়ার চেয়ে আমি মালিককে বেশি মায়া করি। আমার মালিককে মায়া করি বলে, বড় জানি বলে, আমার সম্পদ ব্যয় করতে যতই কষ্ট লাগুক, আমার মালিককে খুশি করার জন্য আমি এই পশু কোরবানি দিচ্ছি। এই মন মানসিকতা যদি ভিতরে পোষণ করি, এই নিয়ত যদি আমাদের থাকে, তাহলে পশু কোরবানি আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ বলেন, লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ দুনিয়ার মানুষ, জগৎবাসী, তোমরা যে কোরবানির পশু জবাই করো, ওর গোশত, রক্ত, মাংস, হাড্ডি কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় তোমাদের পরিচ্ছন্ন, পবিত্র, নির্মল একটি হৃদয়, একটা মন, ওইটা আমার কাছে পৌঁছায়। অর্থাৎ তুমি যে কোরবানি করছো তা মালিককে খুশি করার জন্যই করছো। এই জন্যই তো মাসলা হলো, যখন আপনি শেয়ারে কোরবানি দেবেন, লোকটা ভালো মনের কিনা, মন চিন্তা তার সুন্দর কিনা, এই বাছাই করে এই জন্যই দিতে বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে। কেউ আবার গোশত খাওয়ার জন্য দেয় কিনা, গোশত খাওয়ার জন্য তো দেওয়ার দরকার নাই। আমি ঘরের জানালা এই জন্য যদি কাটি, যে এই জানালা থাকলে আমি মসজিদের আজানের আওয়াজ শুনতে পাবো, এই নিয়তে যদি আমি জানালা বানাই, তাহলে কি বাতাস খাওয়া বন্ধ থাকবে? কি বলেন, বন্ধ থাকবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোরবানি দেই, অন্য কোনো নিয়ত আমার না থাকে, তাহলে গোশত কি আল্লাহ ফেরেশতা দিয়া প্রথম আসমানে আরশে মুআল্লায় নিয়ে যাবে? ও তো আমরাই খাবো। খামাখা নিয়ত অশুদ্ধ করে কেন আমরা বঞ্চিত হব? আল্লাহ পাক আমাদেরকে কোরবানি থেকে শিক্ষা নিয়ে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কোরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম, ইসমাইল এ কথাই আমাদেরকে জানান দিয়েছেন যে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের বেঁচে থাকা, আমাদের ভালো, আমাদের মন্দ, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের টিকে থাকা সব কিছু, অথবা আমাদের মরে যাওয়া, সব কার জন্য? আল্লাহর জন্য।
মোমেন বান্দা এরকম হবে। কোরবানি এই কথাই আমাদের শিক্ষা দেয় যে আমাদের সব আল্লাহর জন্য। এই শিক্ষা যদি কোরবানি থেকে আমরা নিতে পারি তাহলে আমাদের কোরবানি কবুল হবে। এই শিক্ষা যদি আমরা নিতে পারি, কোরবানি ফরজ না হলেও আমাদের কোরবানির সওয়াব হবে। এই শিক্ষা আসুন আমরা কোরবানি থেকে নেই। এই বছরের কোরবানি হোক আমাদের জীবনের আল্লাহর কাছে গ্রহণযোগ্য মকবুল কোরবানি। আর সেটা সম্ভব কোরআনের আলোকে আমাদের হৃদয় এবং মনকে বিশুদ্ধ করার মাধ্যমে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।